অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন কহিলেন, ব্রহ্ম কিংবা আধ্যাত্ম কি কর্ম পুরুষোত্তম? অধিভূত অধিদৈব কহ তার ক্রম। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈবই বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। তাৎপর্য: এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি এখানে কর্ম, সকাম কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই নামে অভিহিত হন। তাছাড়া স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়। অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধে প্রশ্ন করেন। আত্মা বলতে দেহ ও মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মা, দেহ ও ইন্দ্রিয়গুলিকে বোঝায়। অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি শুধুমাত্র এক বন্ধুকে করেছেন তা নয়, তাকে পরমেশ্বর ভগবান জেনে তিনি এই প্রশ্নগুলি করেছেন, যিনি এই প্রশ্নগুলির যথাযথ উত্তর দানে পরম অধিকর্তা। শ্লোক 2। অভিজ্ঞান কিবা সেই হে মধুসূদন, কিভাবে তোমাকে পায় প্রয়াণ যখন। অনুবাদ: হে মধুসূদন, এই দেহের অধিযোগ্যকে এবং এই দেহের মধ্যে তিনি কিরূপে অবস্থিত, মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন। তাৎপর্য: শ্রীবিষ্ণু ও ইন্দ্র উভয়কেই যজ্ঞের অধীশ্বরূপে গণ্য করা হয়। শ্রীবিষ্ণু হচ্ছেন সমস্ত মুখ্য দেবতাদের, এমনকি ব্রহ্মা ও শিবেরও অধীশ্বর, এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতি পরিচালনা কার্যে সহায়তা করেন, ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানে শ্রীবিষ্ণু ও ইন্দ্র উভয়েরই উপাসনা করা হয়। কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন। অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত নয়। সুতরাং অর্জুনের মনে এই সংশয়গুলি অসুরের মতো, আর শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে তিনি তার মনের সমস্ত আসুরিক সন্দেহগুলি সমূলে বিনাশ করেন। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবন আমরা যা কিছুই করি তা পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। অর্জুনের মনে আশঙ্কা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভক্তেরা ভগবানের কথা স্মরণ করতে পারেন কিনা, কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে। এভাবেই দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। তাই মহাভগবত রাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমার শরীর এখন সুস্থ এবং এখনই যেন আমার মৃত্যু হয়, যাতে আমার মনোরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমললতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমা অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস যেমন কমলকর্ণিকায় প্রবেশ করে আনন্দিত হয়, তেমনি শুদ্ধ ভগবত ভক্তের মনোরূপী হংসরাজ ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করার জন্য উন্মুখ হয়ে থাকে। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। যদি আমি এখনই তোমার পদচরণ স্মরণ করে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার প্রেম ভক্তির সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি যে ঘটবে তা আমি জানি না, কারণ এই সময়ে আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, আর তাই আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কিনা। তাই এখনই এই মুহূর্তেই আমার মৃত্যু হোক।
অর্জুন তাই প্রশ্ন করছেন, মৃত্যুর সময় কিভাবে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায় মনকে। শ্লোক ৩। গীতার গান। শ্রী ভগবান কহিলেন, অক্ষয় বিনাশ নাই অতএব ব্রহ্ম, আমি ভগবান সেজন্য পরম ব্রহ্ম। পরমাত্মা আর যে ভগবান, সেই যে পরম তত্ত্ব, সেই ব্রহ্মজ্ঞান। কর্ম সে কারণ জড়, শরীর বিসর্গ, ভূতদ্ভব যার নাম, শুনো তার বর্গ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকরক সংসারী কর্ম। তাৎপর্য, ব্রহ্ম অবিনশ্বর, নিত্য, শাশ্বত ও অপরিবর্তনীয়, কিন্তু সেই ব্রহ্মেরও অতীত হচ্ছে পরব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরব্রহ্ম বলতে পরম পুরুষোত্তম শ্রী ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ জড়জগতে তার যে স্থিতি তার থেকে ভিন্ন। জড় চেতনায় জীব জড় জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হচ্ছে নিরন্তর ভগবানের সেবা করা। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন থাকে, তখন তাকে জড় জগতের নানা রকম দেহ ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি। বৈদিক সাহিত্যে জীবকে বলা হয় জীবাত্মা ও ব্রহ্ম, কিন্তু কখনোই তাকে পরম ব্রহ্ম বলা হয় না। জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয়। কখনো সে অন্ধকারাচ্ছন্ন হয়ে জড়া প্রকৃতিতে পতিত হয়ে নিজেকে সে জড় পদার্থ বলে মনে করে, আবার কখনো সে নিজেকে উৎকৃষ্ট পরা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে। তাই তাকে ভগবানের ততষ্ঠা শক্তি বলে বর্ণনা করা হয়। অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে সে পঞ্চভৌতিক জড়দেহ অথবা চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সে যখন নিজেকে জড় পদার্থ বলে মনে করে জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকে, তখন সে ৮৪ লক্ষ বিভিন্ন শরীরে কোনো একটি প্রাপ্ত হয়, কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটি। জড়া প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ, দেবতা, পশু, পাখি আদির শরীর প্রাপ্ত হয়। স্বর্গলোকে নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করে, কিন্তু তার সেই পূর্ণ কর্মফলগুলি যখন শেষ হয়ে যায়, তখন সে এই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্য দেহ ধারণ করে। এই প্রক্রিয়াকে বলা হয় কর্ম। ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, যজ্ঞের বেদিতে ৫ রকমের অগ্নিকুণ্ডে ৫ রকমের অর্ঘ্য দান করা হয়। পঞ্চবিধ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোকে মেঘ, পৃথিবী, নর ও নারী রূপে ধারণা করা হয় এবং পঞ্চবিধি যাজ্ঞিক অর্ঘ্যগুলি হচ্ছে বিশ্বাস, চন্দ্রলোকের ভোক্তা, বৃষ্টি, শস্য ও বীর্য। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে জীবাত্মা বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে। তারপর সেই যজ্ঞের ফলে অর্জিত পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায়, তখন সে বৃষ্টির মাধ্যমে এই পৃথিবীতে পতিত হয়। তারপর সে শস্যকণায় পরিণত হয়। মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয়। তারপর সেই বীর্য স্ত্রীজনিতে সঞ্চারিত হয়ে গর্ভবতী করে। এভাবেই জীবাত্মা আবার মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান করে। এভাবেই জীব প্রতিনিয়ত এই জড়জগতে গমনাগমন করতে থাকে। কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত অবশ্য এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান পরিহার করেন, কিন্তু সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার আয়োজন করেন। নির্বিশেষবাদীরা অযৌক্তিকভাবে গীতার ব্যাখ্যা করে অনুমান করেন যে ব্রহ্ম জড়জগতে জীব রূপ ধারণ করে এবং তার প্রমাণস্বরূপ তারা গীতার ৫ম অধ্যায়ে ৭ম শ্লোকে অবতারণা করে। কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর এই কথাও বলেছেন যে আমারই নিত্য ভিন্ন অংশ। ভগবানের অনুসাদৃশ্য অংশ জীবাত্মা জড়জগতে পতিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান কখনো পতিত হন না।
তাই পরম ব্রহ্ম জীবে পরিণত হন, এই অনুমান গ্রহণযোগ্য নয়। বৈদিক সাহিত্যে ব্রহ্ম ও পরম ব্রহ্মকে কখনোই এক বলে বর্ণনা করা হয়নি, এই কথা আমাদের মনে রাখা উচিত। শ্লোক 4। পদার্থ যে অধিভূত খর ভাবনাম, বিরাট পুরুষ সেই আধিদৈব নাম। অন্তর্যামী আমি সেই অধিযোগ্য নাম, যত দেহি আছে তার হৃদে মোর ধাম। অনুবাদ: হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতির অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। তাৎপর্য: প্রতিনিয়তই প্রকৃতির পরিবর্তন হচ্ছে। জড় শরীর সাধারণত 6টি অবস্থা প্রাপ্ত হয়। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছু কালের জন্য স্থায়ী হয়, প্রজনন করে, ক্ষীণ হয় ও অবশেষে বিনাশপ্রাপ্ত হয়। এই জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। এক সময়ে এর সৃষ্টি হয় এবং কোনো এক সময়ে এর বিনাশ হয়। ভগবানের বিশ্বরূপ, যাতে সমস্ত দেবদেবীরা ও তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত, তাকে বলা হয় অধিদৈবত। শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা, যিনি অন্তর্যামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তাকে বলা হয় অধিযোগ্য। এই শ্লোকের এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তার থেকে অভিন্ন এবং তিনি হচ্ছেন তাদের বিবিধ চেতনার উৎস। পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকেই সুস্পষ্ট হয়ে ওঠে। ভগবৎ ভক্তির প্রাথমিক স্তরে কনিষ্ঠ ভক্ত অধিদৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপের ধ্যান করে, কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপকে উপলব্ধি করতে পারে না। তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপ অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ করা হয়, যার পদদ্বয় হচ্ছে পাতাল লোক, যার চক্ষুদ্বয় হচ্ছে সূর্য ও চন্দ্র এবং যার মস্তক হচ্ছে ঊর্ধ্বলোক। শ্লোক 5। অতএব অন্তকালে আমারে স্মরিয়া, যে বা চলি যায় সেই শরীর ছাড়িয়া, সে পায় আমার ভাব অমর সে হয়, নিশ্চয়ই কহিনুত এই নাহিত সংশয়। অনুবাদ: মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দেহত্যাগ করলে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করা যায়। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, সুতরাং নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকলে শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম হয়ে ওঠা যায়। এখানে স্মরণ কথাটি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, যারা কখনো ভগবত ভক্তি সাধন করেননি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা সম্ভব নয়। তাই জীবনের সূচনা থেকেই কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে সার্থকতা অর্জন করতে হলে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। সেই জন্য শ্রীকৃষ্ণকে মনে রাখতে হলে সর্বক্ষণ অবিরাম হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। তররিব সহিষ্ণু না। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করেন, তার অনেক রকমের বাধা বিঘ্ন আসতে পারে। এই সমস্ত বাধা বিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনে অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। শ্লোক 6। যে সেই স্মরণ করে জীব অন্তকালে, যেভাবে সে ত্যাজে নিজ জড় কলেবরে, সেই ভাবযুক্ত তত্ত্ব লাভ করে, হে কৌন্তেয় থাকি সদা সেই ভাব ঘরে। অনুবাদ: অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন,
তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন, অর্থাৎ মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করার সময় কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে, কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণ বিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরা প্রকৃতি অর্জন করা যায়। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। স্বভাবতই জীবত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তা উদয় হয়। সুতরাং এই জীবনই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন, তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। সেটিই তাকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণে সৌভাগ্য অর্জিত হয়, তাকে আর জড় দেহ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিম কালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়। শ্লোক 7। অতএব তুমি সদা আমাকে স্মরিবে, কায় মন বুদ্ধি সব আমাকে অর্পিবে। সেভাবে থাকিলে মোরে পাইবে নিশ্চয়, আমাতে অর্পিত মন যদি অসংশয়। অনুবাদ। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে আমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে, কিন্তু নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে তার উপদেশ দিয়েছেন, তা জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে। মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারে এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণ লোকে উত্তীর্ণ হবে। শ্লোক 8। কঠিন নহে তো এই অভ্যাস করিলে, মনকে অন্যত্র সদা নাহি যেতে দিলে। হে পার্থ, যেভাবে চিন্তি পরম পুরুষে, নিশ্চয়ই পাইবে তুমি দেহ অবশেষে। অনুবাদ। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষে চিন্তা করেন, তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন। তাৎপর্য, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করার গুরুত্ব প্রতিপন্ন করেছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগরিত হয়ে ওঠে। এভাবেই পরমেশ্বর ভগবানের নাম সম্বন্ধিত অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জিভ, মন ভগবানের সেবায় নিয়োজিত হয়। এভাবেই ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করার অত্যন্ত সহজ এবং তা করার ফলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। পুরুষম শব্দটির অর্থ হচ্ছে ভোক্তা। জীব যদিও ভগবানের তটস্থা শক্তিজাত, কিন্তু সে জড় কলুষের দ্বারা আচ্ছন্ন, তাই সে নিজেকে ভোক্তা মনে করে, কিন্তু সে কখনোই পরম ভোক্তা হতে পারে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে নারায়ণ, বাসুদেব আদি বিভিন্ন সাংস প্রকাশ স্বরূপ পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম ভোক্তা। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রীনারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম আদি যে কোনো একটি রূপকে নিরন্তর স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়ে পবিত্র হয় এবং জীবনের অন্তিমকালে সতত কীর্তন করার প্রভাবে তিনি ভগবত ধামে স্নানান্তরিত হন। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মার ধ্যান করা।
তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। এই সম্পর্কে সুউপকার একটি উদাহরণ অবতারণা করা হয়। সে সারাক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনেই প্রজাপতিতে রূপান্তরিত হয়। এই রকম আমরাও যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরাও নিঃসন্দেহে এই জীবনের শেষে ভগবান শ্রীকৃষ্ণের মতোই চিন্ময় দেহ প্রাপ্ত হব। শ্লোক 9। পরম পুরুষ ধ্যান শুনহ তাহার জ্ঞান, সর্বজ্ঞ তিনি সে সনাতন। নিয়ন্তা সে অতি সূক্ষ্ম, বিধাতা সে অন্তরিক্ষ। অগোচর জড় বুদ্ধিমন, যে জন স্মরণ করে নিত্য সেই পুরুষেরে। আদিত্যের ন্যায় স্বপ্রকাশ, প্রকৃতির পরপারে, যে জানে সে বিধাতারে। স্বরাট তিনি চিদ বিলাস। অনুবাদ: সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় ও এই জড়া প্রকৃতির অতীত। তাৎপর্য: কিভাবে ভগবানের কথা চিন্তা করতে হয় সেই কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে প্রথম কথা হচ্ছে যে তিনি নির্বিশেষ বা শূন্য নন। নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করা যায় না, সেটি অত্যন্ত কঠিন। ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করা পন্থা খুব সহজ এবং এখানে বাস্তবসম্মতভাবেই তা বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথম জানতে হবে যে ভগবান হচ্ছেন পুরুষ এবং বা একজন ব্যক্তি। আমরা পুরুষ রাম, পুরুষ কৃষ্ণের চিন্তা করি, তাকে শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ যেভাবেই চিন্তা করি, তার রূপ কেমন ভগবদ গীতার এই শ্লোকটিতে তারই বর্ণনা করা হয়েছে। এখানে ভগবানকে কবি বলা হয়েছে, তার মানে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই জানেন। তিনি হচ্ছেন আদি পুরুষ, কারণ তিনি হচ্ছেন সব কিছুর উৎস। সব কিছুই তার থেকেই উদ্ভূত হয়েছে। তিনি সমস্ত জগতের পরম নিয়ন্তা, পালনকর্তা এবং সমগ্র মানব সমাজের উপদেষ্টা। তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর। জীবাত্মার আয়তন হচ্ছে কেশের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। কিন্তু ভগবান এমনই সূক্ষ্ম যে তিনি এই জীবাত্মার অন্তরে প্রবেশ করেন, তাই তাকে সূক্ষ্মতম থেকে সূক্ষ্মতর বলা হয়েছে। পরমেশ্বর ভগবান রূপে তিনি পরমাণুর মধ্যে প্রবেশ করেন, অনুসাদৃশ্য জীবের অন্তরে প্রবেশ করেন এবং পরমাত্মা রূপে তাদের পরিচালিত করেন। যদিও তিনি সূক্ষ্ম, তবুও তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সবকিছুর পালনকর্তা। তাঁরই পরিচালনায় জড়জগতের অসংখ্য গ্রহ নক্ষত্রগুলি পরিচালিত হচ্ছে। আমরা প্রায়ই অবাক হয়ে ভাবি যে কিভাবে এই বিরাট বিরাট গ্রহ নক্ষত্রগুলি আকাশে ভেসে আছে। এখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে এই সমস্ত বিশাল বিপুলাকৃত গ্রহ নক্ষত্র মণ্ডলীকে ধরে রেখেছেন। এই প্রসঙ্গে অচিন্ত শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবানের শক্তি আমাদের কল্পনা এবং চিন্তারও অতীত, তাই তা অচিন্ত। এই কথা কে অস্বীকার করতে পারে? তিনি সমগ্র জড়জগতে পরিব্যাপ্ত, কিন্তু তবুও তিনি এই জড়জগতের অতীত। এই জড়জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই এবং অপ্রাকৃত জগতের তুলনায় এই জড়জগৎ অত্যন্ত নগণ্য। তাহলেও এই জড়জগতের অতীত সেই অপ্রাকৃত জগতের কথা আমরা কিভাবে চিন্তা করব? অচিন্ত মানে হচ্ছে যা এই জড়জগতের অতীত, যা দার্শনিক অনুমান, তর্ক, যুক্তি আদির দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তাই যে বুদ্ধিমান তার কর্তব্য হচ্ছে সব রকমের যুক্তি, তর্ক, জল্পনা কল্পনা বাদ দিয়ে বেদ, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্রে যা বলা হয়েছে তাকে সত্য বলে মেনে নিয়ে তা অনুসরণ করা। তাহলে এই অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারা যায়। শ্লোক 10। অচল মনেতে যে বা প্রয়াণকালেতে কিবা ভক্তিযুক্ত হয়ে যোগ বলে, ভ্রুর মধ্যে রাখি প্রাণ, যদি হয় সে শরণ, দিব্য পুরুষ তাহারে মিলে। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন,
তিনি অবশ্যই এই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় মনকে ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যাঁরা যোগ সাধন করছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুই ভ্রুর মধ্যে আজ্ঞাচক্রে তাদের প্রাণ শক্তিকে স্থাপন করতে হবে। এখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। শুদ্ধ ভক্ত এই ধরনের যোগাভ্যাস করেন না, কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, তাই তিনি মৃত্যুর সময় পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। এই অধ্যায়ে ৪র্থ শ্লোকে এই কথার ব্যাখ্যা করে বলা হয়েছে। এই শ্লোকে যোগ বলেন কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ষটচক্র যোগ বা ভক্তি যোগই হোক না কেন, কোনো একটি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময় এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোনো একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। শ্লোক 11। বেদ জ্ঞানী সে অক্ষর লাভে হয় তৎপর, যাহাতে প্রবিষ্ট হয় জ্যোতিগণ। বিতরাগ ব্রহ্মচারী সদা আচরণকারী, যে তত্ত্ব বলি শুনো বিবরণ। অনুবাদ: বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। তাৎপর্য: পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষটচক্র যোগাভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগাভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে দুই ভ্রুর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন যে ব্রহ্ম যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ ও স্বরূপ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওং শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন, যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ওং উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদেবের সান্নিধ্য থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করেন, নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান লাভ করেন। এইভাবে তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক। আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবন যাপন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থী জীবনের শুরু থেকেই ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য শিক্ষা কেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটিও শিক্ষা কেন্দ্র কোথাও নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করা শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্র বিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধি করার আর কোনো উপায় নেই। শ্লোক 12। সমস্ত ইন্দ্রিয় দ্বার রুদ্ধ হয়েছে যার, বিষয়েতে অনাসক্তির নাম। মনকে নিরোধ করি হৃদয়েতে স্থির করি, সেই জন হয়েছে নিষ্কাম। প্রাণকে ভ্রুর মাঝে যোগ্য সেই যোগী সাজে, সমর্থ যোগ ধারণের সেই। অনুবাদ: ইন্দ্রিয়ের সবকয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভ্রুদয়ের মাঝখানে প্রাণকে স্থাপন করে যোগে স্থিত হতে হয়। তাৎপর্য: এখানে পরামর্শ দেওয়া হচ্ছে যে যোগাভ্যাস করার জন্য সর্বপ্রথম ইন্দ্রিয় তৃপ্তির সবকয়টি দ্বার বন্ধ করতে হবে। এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার, অর্থাৎ ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে স্মরণ করা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এই জ্ঞানেন্দ্রিয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা দমন করতে হয়। এভাবেই মন তখন হৃদয়ে পরমাত্মা একাগ্র হয়
এবং প্রাণবায়ুর মস্তকে ঊর্ধ্বরোহণ হয়। ষষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতির বিশেষ বর্ণনা করা হয়েছে, কিন্তু পূর্বেই বলা হয়েছে যে এই যুগে এই প্রকার যোগের অভ্যাস করা বাস্তবসম্মত নয়। এই যোগের সর্বোত্তম সাধনা হচ্ছে কৃষ্ণ ভাবনা। ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারেন, তার পক্ষে অবিচলিতভাবে অপ্রাকৃত সমাধিস্থ স্থিতি হওয়া অত্যন্ত সহজ। শ্লোক 13। ওঙ্কার অক্ষর ব্রহ্ম, উচ্চারণে সেই ব্রহ্ম, আমাকে স্মরণ করে সেই, যে যায় শরীর ছাড়ি বৈকুণ্ঠ বিহারী, হরি সমান লোকেতে হয় বাস। সেই যে পরমাগতি শ্রীহরি চরণের অতি, ধন্য তার পরমার্থ আস। অনুবাদ: যোগাভ্যাসে প্রবিষ্ট হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি অবশ্যই পরমা প্রকৃতি লাভ করেন। অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওঙ্কার ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন। ওং হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দ ব্রহ্ম, কিন্তু হরে কৃষ্ণ নামেও ওং নিহিত আছে। এই যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুমোদিত হয়েছে। তাই কেউ যদি জীবনের অন্তিম কালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে তিনি স্বীয় গুণ বৈশিষ্ট্য অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছবেন। কৃষ্ণ ভক্তেরা কৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। সবিশেষবাদীরা বৈকুণ্ঠ লোক নামক পরব্যামের অসংখ্য গ্রহলোকে প্রবিষ্ট হন, আর নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে স্থিত হন। শ্লোক 14। যে যোগী অনন্য চিত্ত আমাকে স্মরণ নিত্য, দৃঢ়তার সহ অবিরাম, তাহার সুলভ আমি, হে পার্থ জানো তুমি, নিত্য যোগে তাহার বিরাম। অনুবাদ: হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। তাৎপর্য: ভক্তি যোগে আমাকে পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন, তা বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে আর্ত অর্থাৎ দুর্দশাগ্রস্ত, অর্থার্থী অর্থাৎ জড়জাগতিক ভোগ সন্ধানকারী, জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞান লাভে আগ্রহী ও জ্ঞানী অর্থাৎ চিন্তাশীল দার্শনিক, এই 4 রকম ভক্তদের কথা বলা হয়েছে। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার বিভিন্ন পন্থা, কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ বর্ণনা করা হয়েছে। এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে, কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান, কর্ম কিংবা হঠযোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে। অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চান না। শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ, ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তি কামনা করেন না। শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না। শ্রী চৈতন্য চরণামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম, অর্থাৎ তার জীবনের স্বার্থের জন্য কোনো বাসনা থাকে না। তিনি কেবল পূর্ণ শান্তি লাভ করতে পারেন। যারা সর্বদা স্বার্থ সিদ্ধির চেষ্টা করে, তারা কখনোই সেই শান্তি লাভ করতে পারেন না। জ্ঞানযোগী, কর্মযোগী অথবা হঠযোগী প্রত্যেকের নিজ নিজ বাসনা থাকে, কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরম পুরুষোত্তম ভগবানের প্রসন্ন বিধান করা ছাড়া অন্য কোনো বাসনা থাকে না। তাই ভগবান বলেছেন তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ। শুদ্ধ ভক্ত মাত্রই সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপ্রাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন। শ্রীরামচন্দ্র ও নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিবিধ অংশ, প্রকাশ ও অবতার আছেন, এবং কোনো ভক্ত পরমেশ্বর ভগবানের এইসব অপ্রাকৃত রূপের যে কোনো একটির প্রতি প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য বেছে নিতে পারেন। এই প্রকার ভক্তের অনন্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় না। ভক্তিযোগ অত্যন্ত সরল, শুদ্ধ ও সহজসাধ্য। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করার মাধ্যমে যে কেউ এই যোগ সাধনা শুরু করতে পারেন।
ভগবান সকলেরই প্রতি করুণাময়। তবে পূর্ব বর্ণিত আলোচনা অনুযায়ী যারা অনন্য চিত্তে ভক্তি সহকারে তার সেবা করেন তাদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। এই প্রকার ভক্তকে তিনি সর্বতোভাবে সাহায্য করেন। বেদে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের প্রতি আত্মসমর্পণ করে যিনি নিরন্তর তার প্রেম ভক্তিতে নিয়োজিত রয়েছেন তিনি পরমেশ্বর ভগবানের যথার্থ স্বরূপ উপলব্ধি করতে পারেন। ভগবদ গীতাতেও বলা হয়েছে, দদামি বুদ্ধি যোগং তম। এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তাকে সম্পূর্ণরূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান কাল বিবেচনা না করে অবিচলিতভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন। তার কাছে বাধা বিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো অবস্থায় যে কোনো সময় ভগবত সেবা করতে পারেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলা ভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং তিনি সেই স্থানটি তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানই বৃন্দাবন। সততম ও নিত্যস্য কথা দুটির দ্বারা বোঝানো হয়েছে যে সদা সর্বদা নিয়মিতভাবে অথবা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তাঁর চরণাবৃন্দে ধ্যান করেন। এই সবই হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ এবং এই অনন্য ভক্তির ফলেই ভগবান তাদের কাছে এত সুলভ। গীতায় ভক্তিযোগকে সৃষ্ট যোগ বলে বর্ণনা করা হয়েছে। সাধারণত ভক্তিযোগী 5 প্রকারের ভগবান সেবায় নিয়োজিত থাকেন। শান্ত ভক্ত নিরপেক্ষ উদাসীনভাবে ভগবানের সেবা করেন। 2 দাস্য ভক্ত দাস্যভাবে ভগবানের সেবা করেন। সখ্য ভক্ত ভগবানের সখারূপে সেবা করেন। বাৎসল্য ভক্ত পিতা অথবা মাতা রূপে ভগবানকে সেবা করেন। 5 মাধুর্য ভক্ত ভগবানের প্রেয়সী রূপে তার সেবা করেন। এর যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবত সেবায় অনুক্ষণ নিয়োজিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না। আর তেমনি ভগবান তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র সংকীর্তন করার ফলে অনায়াসে কৃষ্ণ ভাবনাময় পদ্ধতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা যায়। শ্লোক 15। আমাকে লাভ করে সে পরমাত্মা হয়, নহে তার পুনর্জন্ম যেথা দুঃখালয়। অশাশ্বত সংসারেতে নহে তার স্থিতি, পরমা গতিতে তার সিদ্ধি অবস্থিতি। অনুবাদ: মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখার্ণব নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে গেছেন। তাৎপর্য: যেহেতু এই অনিত্য জড়জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত, স্বভাবতই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন তিনি কখনোই এই জগতে ফিরে আসতে চান না। পরম ধামের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে তা হচ্ছে অব্যক্ত, অক্ষর ও পরমাগতি, অর্থাৎ এই গ্রহলোক আমাদের জড় দৃষ্টির অতীত এবং যা বর্ণনারও অতীত, কিন্তু তাই হচ্ছে মহাত্মাদের জীবনের পরম লক্ষ্য। মহাত্মার আত্মা উপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আরোহণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন। এভাবেই তারা ভগবত সেবায় এত তন্ময় থাকেন যে কখনো উচ্চ লোকে অথবা পরব্যামে উত্তীর্ণ হওয়ার কোনো রকম বাসনা তাদের থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না। সেটি হচ্ছে জীবনের পরম সার্থকতা। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লিখিত হয়েছে।
এই সমস্ত ভক্তেরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন। পক্ষান্তরে তারা হচ্ছেন মহাত্মা। শ্লোক 16। চতুর্দশ ভুবনেতে যত লোক হয়, ব্রহ্মলোক পর্যন্ত সে নিত্য কেহ নয়। সেসব লোকেতে স্থান গমনাগমন, সকল লোকেতে আছে জনম মরণ। ভক্তির আশ্রয় যে বা আমাকে সে পায়, কেবল তাহার মাত্র পুনর্জন্ম নয়। অনুবাদ: হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তাৎপর্য: কর্ম, জ্ঞান, হঠ আদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ করতে হলে পরিশেষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তি যোগ অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য ধামে একবার প্রবেশ করলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। এই জড় জগতের সর্বোচ্চ লোকে অথবা দেবলোকে প্রবেশ করতে হলেও জন্ম মৃত্যু চক্রের অধীনেই থাকতে হয়। মর্তবাসীরা যেমন উচ্চলোকে উত্তীর্ণ হয়, তেমনি ব্রহ্মলোকে, চন্দ্রলোক, ইন্দ্রলোক আদি উচ্চলোকের অধিবাসীরাও এই গ্রহলোকে পতিত হয়। ছন্দোগ্যোপনিষদে উল্লিখিত পঞ্চাগ্নি বিদ্যা নামক যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যে কেউ ব্রহ্মলোকে উত্তীর্ণ হতে পারেন। কিন্তু ব্রহ্মলোকে যদি তিনি কৃষ্ণ ভাবনার অনুশীলন না করেন, তবে তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন, তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং মহাপ্রলয়ের পর সনাতন চিন্ময় ধামে প্রবেশ করেন। শ্রীধর স্বামী ভগবত গীতার ভাষ্য রচনায় এই শ্লোকটি উদ্ধৃত করেছেন। ব্রহ্মণা সহতে সর্বে সম্প্রাপ্তে প্রতিসঞ্চারে পরস্যন্তে কৃতাত্মান প্রবিশন্তি পরং পদম। এই জড় ব্রহ্মাণ্ডে প্রলয়ের পর নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্রহ্মা ও তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরব্যামস্থিত অপরাকৃত ব্রহ্মাণ্ডে এবং বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তরিত হন। শ্লোক 17। মানুষের সহস্র যে চতুর্যুগ যায়, ব্রহ্মার সে একদিন করিয়া গণয়। সেইরূপ এক রাত্রি ব্রহ্মার গণ, রাত্রি দিন ব্রহ্মা যে করহ মনন। অনুবাদ: মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। অনুবাদ: মনুষ্য মানের সহস্র চতুর্যুগের ব্রহ্মার একদিন হয়। তাৎপর্য: জড় ব্রহ্মাণ্ডের স্থায়িত্বকাল সীমিত। এর প্রকাশ হয় কল্পের সৃষ্টিচক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এক কল্পে সত্য, ত্রেতা, দাপর ও কলি এই চারটি যুগের 1000 বার আবর্তিত হয়। সত্যযুগের লক্ষণ হচ্ছে সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। এই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। এই যুগের স্থায়িত্ব 17,28,000 বছর। ত্রেতা যুগে পাপ কর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব 12,96,000 বছর। দাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয়। এই যুগের স্থায়িত্ব 8,64,000 বছর এবং সবশেষে কলিযুগ। গত 5,000 বছর ধরে এই যুগ চলছে। এই যুগে কলহ, অজ্ঞানতা, অধর্ম ও পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্ম আচরণ প্রায় লুপ্ত। এই যুগের স্থায়িত্ব প্রায় 4,32,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে আর একটি সত্য যুগের সূচনা করেন। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে। এই চারটি যুগ যখন 1000 বার আবর্তিত হয়, তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণ কালে এক রাত্রি হয়। এই রকম দিন ও রাত্রির সমন্বিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকে, তারপর দেহত্যাগ করেন।
এই 100 বছর পৃথিবীর অনুসারে 311,04,000 কোটি বছরের সমান। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনাপ্রসূত ও অক্ষয় বলে মনে হয়, কিন্তু নিত্যতার পরিপ্রেক্ষিতে এর স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী, অতলাত্মিক মহাসাগরের বুদবুদের মতো, কারণ সমুদ্রে অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে। ব্রহ্মা ও তার সৃষ্টি জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর প্রবাহমান। জড় ব্রহ্মাণ্ডে এমনকি ব্রহ্মাও জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্ত নন। তবুও এই জড় জগতের পরিচালনায় তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করছেন, তাই তিনি সদ্য মুক্তি লাভ করেন। উচ্চ স্তরে সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা হচ্ছে জড় জগতের সর্বোচ্চ গ্রহলোক, এবং অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাওয়ার পরেও তা বর্তমান থাকে। কিন্তু জড়া প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময়ে মৃত্যু হয়। শ্লোক 18। সেই রাত্রি অবসানে অব্যক্ত হইতে ব্যক্ত হয় এই ত্রিলোক ব্রহ্মার দিনেতে, আবার সে রাত্রিকাল হইবে প্রলয়, অব্যক্ত হইতে জন্ম অব্যক্তে মিলয়। অনুবাদ: ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থাকে, অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়, এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। শ্লোক 19। চরাচর যাহা কিছু সেই উদ্ভব প্রলয়, পুনঃ পুনঃ জন্ম আর পুনঃ পুনঃ ক্ষয়। অনুবাদ: হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। তাৎপর্য: অল্প বুদ্ধি সম্পন্ন জীব যারা এই জড়জগতে থাকার চেষ্টা করে, তারা বিভিন্ন উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারে এবং তারপরে আবার তাদের সেই পৃথিবী গ্রহে পতন হয়। ব্রহ্মার দিবসকালে এই জড়জগতের অভ্যন্তরে ঊর্ধ্ব ও নিম্ন লোকগুলিতে তারা তাদের কার্যকলাপ প্রদর্শন করতে পারে, কিন্তু ব্রহ্মার রাত্রির আগমনে তারা আবার সকলেই লয় প্রাপ্ত হয়। জড়জাগতিক কার্যকলাপের জন্য ব্রহ্মার দিবাভাগে তারা বিভিন্ন কলেবর প্রাপ্ত হয় এবং রাত্রে তাদের সেই সমস্ত কলেবরের বিনাশ হয়, এবং সেই সময়ে জীবসমূহ শ্রীবিষ্ণু বিগ্রহের একসঙ্গে অবস্থান করে। তারপর ব্রহ্মার দিনের আবির্ভাবে তারা আবার অভিব্যক্ত হয়। দিনের বেলায় তারা প্রকাশিত হয় এবং রাত্রিবেলায় তারা আবার লয় প্রাপ্ত হয়। অন্তিমে ব্রহ্মার আয়ু যখন শেষ হয়ে যায়, তখন তারা সকলেই বিলীন হয়ে যায় এবং কোটি কোটি বছর ধরে অপ্রকাশিত থাকে। তারপর আর একটি কল্পে ব্রহ্মা যখন আবার জন্মগ্রহণ করেন, তখন তারা পুনরায় ব্যক্ত হয়। এভাবেই জীব জড় জগতের মোহের দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভাবনা গ্রহণ করেন, তারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে মানব জীবনকে সম্পূর্ণরূপে ভগবৎ সেবায় নিয়োগ করেন। এভাবেই এমনকি জীবনে তারা শ্রীকৃষ্ণের দিব্য ধামে প্রবেশ করে পুনর্জন্ম থেকে মুক্ত হয়, সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। শ্লোক 20। তাহার উপরে সেই ভাবের নির্ণয়, সনাতন সেই ধাম অক্ষর অব্যয়। সকল সৃষ্টির নাশ এ জগতে হয়, সনাতন ধাম নহে হইবে প্রলয়। অনুবাদ: কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য এবং অব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। তাৎপর্য: শ্রীকৃষ্ণের পরা ও চিন্ময় শক্তির অপ্রাকৃত ও নিত্য। ব্রহ্মার দিন ও রাত্রে যথাক্রমে ব্যক্ত ও অব্যক্ত হয় যে অপরা প্রকৃতি, তার প্রভাব থেকে তা সম্পূর্ণ মুক্ত। শ্রীকৃষ্ণের পরা প্রকৃতির গুণগতভাবে জড়া প্রকৃতির সম্পূর্ণ বিপরীত। সপ্তম অধ্যায়ে এই পরা ও অপরা প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। শ্লোক 21। সেই সে অব্যক্ত নাম অক্ষর তাহার, জীবের সে গতি নাম পরমা যাহার। সে গতি হইলে লাভ না আসে ফিরিয়া, আমার সে নিত্যধাম সংসার জিনিয়া। অনুবাদ: সেই অব্যক্তকেই অক্ষর বলে,
তাই সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরম ধাম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্মসংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে। এই ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে চিন্তামণি দিয়ে তৈরি প্রাসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছামাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ প্রদান করে। এই নিত্য ধামে সহস্র শত লক্ষ্মী নিরন্তর অনাদি আদিপুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। শ্রীকৃষ্ণ নিরন্তর তার বেণু বাদন করেন। তার দিব্য শ্রীবিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার চক্ষুদয় কমল দলের মতো এবং তার শ্রীবিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকে বিমোহিত করে। তার পরনে পীত বসন, গলায় বনমালা আর মাথায় তার শিখিপুচ্ছ। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতে সর্বোচ্চ লোকে তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছেন। ব্রহ্মসংহিতাতে তার বিশদ বর্ণনা পাওয়া যায়। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধামের থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামই হচ্ছে পরম গতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জড় জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই। তারা সমান চিৎগুণ সম্পন্ন। দিল্লি থেকে 90 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিৎ জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনের প্রতিরূপ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি মথুরা জেলার 84 মাইল পরিধি বিশিষ্ট এই বৃন্দাবন ধামে তার দিব্য লীলা খেলা করেছিলেন। শ্লোক 22। পরম পুরুষ সেই নিত্য ধামে বাস, হে পার্থ, অনন্য ভক্তি তাহার প্রয়াস। তাহারই অন্তরে হয় সমস্ত জগৎ, অন্তর্যামী সে পুরুষ সর্বত্র বিস্তর। অনুবাদ: হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছুই তার মধ্যেই অবস্থিত। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সেই পরম ধাম যেখান থেকে আর অনুগমন হয় না, তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম। ব্রহ্মসংহিতায় এই পরম ধামকে আনন্দ চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এখানে সবকিছুই চিন্ময় আনন্দে পরিপূর্ণ। যেখানে যত রকমের বিচিত্রতার প্রকাশ, তা সেই দিব্য আনন্দে পরিপূর্ণ। কোনো কিছুই জড় নয়। সেই সমস্ত বিচিত্র পরমেশ্বর ভগবানের চিন্ময় আত্মবিস্তার, কারণ সেই ধাম পূর্ণরূপে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। সেই কথা সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জড় জগতের পরিপ্রেক্ষিতে ভগবান যদিও তার পরম ধামে নিত্য অধিষ্ঠিত, কিন্তু তবুও তার অপরা শক্তির দ্বারা তিনি সর্বব্যাপ্ত। এভাবেই তারা পরা ও অপরা শক্তির মাধ্যমে তিনি প্রকৃত ও অপ্রকৃত উভয় জগতেই সর্বদাই বিদ্যমান। তিনি সবকিছুই তার মধ্যে ধারণ করে আছেন, তা সে পরাশক্তিই হোক অথবা অপরাশক্তিই হোক। এই দুই শক্তির দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। এখানে ভোক্তা শব্দটির দ্বারা স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবল ভক্তির দ্বারাই শ্রীকৃষ্ণের পরম ধামে অথবা অগণিত বৈকুণ্ঠ লোকে প্রবেশ করা সম্ভব হয়। অন্য কোনো পন্থায় এই পরম ধাম লাভ করা যায় না। বেদেও এই রকম ধাম ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা আছে। একাবশী সর্বগং কৃষ্ণ। সেই পরম ধামে কেবল এক পরম পুরুষোত্তম ভগবানই আছেন, যার নাম শ্রীকৃষ্ণ, যিনি পরম করুণাময় বিগ্রহ, এবং যদিও তিনি সেখানে একা হয়ে অবস্থান করে আছেন, কিন্তু তিনি লক্ষ লক্ষ অসংখ্য রূপ ধারণ করে বিরাজ করছেন। বেদে পরমেশ্বরকে এমন একটি গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যে গাছটি স্থিরভাবে দাঁড়িয়ে থেকেও নানা ধরনের ফল ফুল বহন করছে এবং এমন সব পাতা সৃষ্টি করে চলেছে যা নিয়ত বদলে যাচ্ছে। ভগবানের অংশপ্রকাশ বৈকুণ্ঠ লোকগুলির অধিপতি হচ্ছেন চতুর্ভুজধারী, এবং তারা পুরুষোত্তম, ত্রিবিক্রম, কেশব, মাধব, অনিরুদ্ধ, ঋষিকেশ, শঙ্কর্ষণ, পদ্মুগ্ন,
শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, বামন, পদ্মনাভ আদি বিবিধ নামে পরিজ্ঞাত। ব্রহ্মসংহিতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনিও ভগবান, তার পরম ধাম গোলক বৃন্দাবনে নিত্য বিরাজমান, তবুও তিনি সর্বব্যাপ্ত, যার ফলে সবকিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে চলেছে। বেদে উল্লেখ আছে, তার শক্তিসমূহ এতই সুদূর প্রসারী যে তারা সুবিন্যস্ত ও ত্রুটিহীনভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুই পরিচালনা করে চলেছেন, যদিও পরমেশ্বর ভগবান বহু বহু দূরে অবস্থিত। শ্লোক 23। যে কালেতে অনাবৃতি যোগীর সম্ভব, বলিতেছি শুনো তাহা ভরত ঋষভ। অনুবাদ: হে ভরত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, এই কালের কথা আমি তোমাকে বলবো। তাৎপর্য: ভগবানের পূর্ণ শরণাগত অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না তারা কিভাবে ও কখন দেহত্যাগ করবেন। তারা সবকিছুই শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে ও অতি আনন্দের সঙ্গে ভগবত ধামে ফিরে যান। কিন্তু যারা অনন্য ভক্ত নয়, যারা কর্মযোগ, জ্ঞানযোগ, হঠযোগ আদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে, তাদের অবশ্যই উপযুক্ত সময়ে দেহত্যাগ করতে হয়, যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যু সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি হবে না। সিদ্ধ যোগী এই জড় জগৎ ত্যাগ করার জন্য উপযুক্ত স্থান ও কাল নির্ণয় করতে পারেন, কিন্তু তিনি যদি সিদ্ধ না হন তবে তার সাফল্য নির্ভর করে দৈবক্রমে যদি তিনি কোনো বিশেষ উপযুক্ত সময়ে তার দেহ ত্যাগ করতে পারেন তার উপর। সেই উপযুক্ত সময়ে দেহ ত্যাগ করলে আবার ফিরে আসতে হয় না, তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতাকে উল্লেখ করা হয়েছে। শ্লোক 24। ব্রহ্মবিদ পুরুষ যে জ্যোতি শুভ দিনে, উত্তরায়ণ কালেতে করিলে প্রয়াণে, ব্রহ্মলাভ হয় তার অনাবৃতি গতি, কর্মী জ্ঞানী সেই ধারণ মতি। অনুবাদ: ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষে ও 6 মাস উত্তরায়ণকালে দেহ ত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। তাৎপর্য: অগ্নি, জ্যোতি, দিন, পক্ষ আদির উল্লেখ থেকে জানা যায় যে এই সকলের একজন প্রতিষ্ঠাতা দেবতা আছেন, যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন। মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যান, দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে। এই শ্লোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায়। উত্তম যোগী তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন, অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণে সামর্থ্য নেই। দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয় তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে না, নতুবা অবশ্যই তাকে এই জড় জগতে ফিরে আসতে হবে। কিন্তু কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ সেই সময়ে দেহত্যাগ করুন না করুন, তার কখনো পুনরাগমনের আশঙ্কা থাকে না। শ্লোক 25। তারা ইষ্টাপূর্তি কর্মে রাত্রি কৃষ্ণপক্ষে, ধূম বা দক্ষিণায়ন চন্দ্রজ্যোতি লক্ষ্যে, মার্গ সেই আশ্রয়তে পুনরাগমন, কর্মযোগী নাহি করে ব্রহ্ম নিরূপণ। অনুবাদ: ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে পুনরাগমনপূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন। তাৎপর্য: শ্রী ভগবতের 3য় স্কন্ধে কপিল মুনির উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম ও যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ, তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন। এই সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করেন এবং সোমরস পান করে জীবন উপভোগ করেন, কিন্তু শেষকালে এক সময় তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরে জীব আছেন, যদিও তারা স্থূল ইন্দ্রিয়গোচর নয়। শ্লোক 26। অতএব 2 মার্গ শুক্ল কৃষ্ণ নাম, শাশ্বত সেই 2 পদ হই বর্তমান। শুক্ল মার্গে যার গতি তার অনাবৃতি,
কৃষ্ণ মার্গে যার গতি সে আবৃত্তি। অনুবাদ: বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল ও অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাদের আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। তাৎপর্য: আচার্য বলদেব বিদ্যাভূষণ ছন্দোজ্ঞ উপনিষদ থেকে জড়জগতে গমনাগমনের এই রকমই একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন। যারা অনন্তকাল ধরে দার্শনিক জ্ঞান ও সকাম কর্মের অনুশীলন করে আসছেন, তারা নিরন্তর গমনাগমন করছেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হন না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারেন না। শ্লোক 27। কিন্তু পার্থ ভক্ত মোর দুই মার্গ জানি, মোহ প্রাপ্ত নাহি হয় ভক্তি যোগ মানি। অতএব হে অর্জুন মোরে নিত্য সর, ভক্তি যোগ যুক্ত হও কভু না পরশর। অনুবাদ: হে পার্থ, ভক্তরা দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো। তাৎপর্য: শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মা এই দুই মার্গের যে একটি মার্গ গ্রহণ করতে পারেন বলে তার চিন্তিত হবার কোনো কারণ নেই। ভগবত ভক্ত তার প্রয়াণ ইচ্ছাকৃতভাবে হবে না দৈবক্রমে হবে তা নিয়ে দুশ্চিন্তা করে না। ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তার জানা উচিত যে এই দুটি মার্গের যে কোনো একটি ক্লেশকর। কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হয়ে আবার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদাই শ্রীকৃষ্ণ সেবায় যুক্ত হওয়া। এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পথ নিরাপদ, নিশ্চিত ও সরল হয়। এই শ্লোকে যোগযুক্ত কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। যিনি দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করেন, তিনি তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে সর্বদা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন। শ্রীলরূপ গোস্বামীর উপদেশ হচ্ছে যে জড় বিষয়ের প্রতি অনাসক্তি থাকতে হবে এবং সমস্ত কৃষ্ণ ভাবনামৃত দ্বারা পরিপূর্ণ করে তুলতে হবে। এভাবেই যুক্ত বৈরাগ্য পন্থার মাধ্যমে অতি সহজে পরম সিদ্ধি লাভ করা যায়। তাই পরমাত্মার গমনের পথে এই সমস্ত বিবরণে ভক্ত কখনোই বিচলিত হন না, কারণ তিনি জানেন যে ভক্তি যোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ভগবত ধাম প্রাপ্ত হবেন। শ্লোক 28। বেদাদি শাস্ত্রেতে যাহা যোগ্য তপদান, বেদাদি শাস্ত্রেতে যাহা যোগ্য তপদান তাহা পূর্ণ ফল যাহা সে প্রদিষ্ট, যে যোগ সে অবলম্বে পায় তাহা অবিলম্বে, সাম্যক বুঝিয়া নিজ ইষ্ট। অনুবাদ: ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ে যে ফল তা তুমি ভক্তি যোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। তাৎপর্য: এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত ও ভক্তিযোগের বিশেষ বর্ণনা সম্বলিত সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম। শ্রী গুরুদেব এর তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন তাৎপর্যার অনুশীলন করা অত্যন্ত আবশ্যক। বৈদিক প্রথা অনুসারে ব্রহ্মচারী গুরুগৃহে থেকে অনুগত ভৃত্যের মতো গুরুদেবের সেবা করতে হয় এবং তাকে গুরুদেবের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয়। শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারেই কেবল সে ভোজন করে। যদি কোনোদিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন, তাহলে সেই দিন সে উপবাসী থাকেন। এগুলি ব্রহ্মচর্য ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত। 5 বছর থেকে 20 বছর পর্যন্ত গুরু তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করার পর ব্রহ্মচারী শিক্ষার্থী পরম চরিত্রবান মানুষ হতে সক্ষম হন। বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য আরাম কেদারায় উপবেশনরত মনোধর্মীর মনোরঞ্জন করা নয়, তার উদ্দেশ্য চরিত্র গঠন করা। এই প্রশিক্ষণের পরে ব্রহ্মচারী গৃহ আশ্রমের প্রবেশ করে বিবাহ করতে পারে। গৃহস্থশ্রমেও তাকে নানা রকম যজ্ঞানুষ্ঠান করতে হয়, যাতে তিনি অধিকতর সিদ্ধি লাভের উদ্দেশ্যে পরমার্থ সাধনে সচেষ্ট হন। ভগবদ্গীতায় বর্ণনা অনুযায়ী দেশ, কাল, পাত্র বিচারে এবং সত্য, রজ ও তমগুণের পার্থক্য নির্ণয় করে যথোপযুক্তভাবে দান ধ্যান করাও তার আবশ্যক কর্তব্য। তারপর গার্হস্থ্যশ্রম থেকে নিবৃত্ত হয়ে বানপ্রস্থ গ্রহণ করে বনবাসী হয়ে
বলকল ধারণ করে ক্ষৌরকর্ম পরিহার করে তাকে নানা রকম তপশ্চর্য অনুশীলন করতে হয়। এভাবেই ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সবশেষে সন্ন্যাস আশ্রমের বিধি পালন করে জীবনে পরম সিদ্ধির স্তরে উন্নীত হতে হয়। তাদের মধ্যে কেউ কেউ স্বর্গলোকে উন্নীত হন এবং তারপরে আরও উন্নতি সাধন করার পরে পরব্যায়ামে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণলোকে পরম মুক্তি লাভ করে। বৈদিক সাহিত্যে এই পথের দিক নির্দেশ দেওয়া হয়েছে। কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য এতই অনুপম যে কেবল ভগবানকে ভক্তি করার একটিমাত্র সাধনার মাধ্যমেই এই সমস্ত আশ্রম ও বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায়। ইদং বিদিতাং শব্দ দুটি দ্বারা বোঝানো হয়েছে যে ভগবদ গীতার এই অধ্যায়ে ও সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝার চেষ্টা করা উচিত। পক্ষান্তরে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তার কাছ থেকে এর তত্ত্ব শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবদ্গীতার সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে। প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে অনাবৃত করে রেখেছে, যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বরের দ্বারা সংরক্ষিত হয়েছে। যদি কোনো ভাগ্যবান ভক্ত সঙ্গে ভগবদ্গীতায় বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায়ের তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার জীবনে সমস্ত তপ, যজ্ঞ, দান, ধ্যান, মনোধর্ম আদির উদ্দেশ্য ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয়। কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমেই তিনি এই রকম কর্মের সুফল অর্জন করতে পারেন। ভগবদ্গীতার প্রতি যার কিছুমাত্র বিশ্বাস আছে তার পক্ষে কোনো ভক্তজনের কাছ থেকেই ভগবদ্গীতার শিক্ষা গ্রহণ করা উচিত। চতুর্থ অধ্যায়ের প্রারম্ভে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবদ্গীতার তত্ত্ব জ্ঞান কেবল ভক্তজনই উপলব্ধি করতে পারেন, অন্য কেউ যথাযথভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বুঝতে পারেন না। সুতরাং মনোধর্মীদের কাছ থেকে ভগবদ্গীতার ব্যাখ্যা না শুনে কোনো কৃষ্ণ ভক্তের কাছে তা শোনা উচিত। এইটি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। কেউ যখন কোনো ভক্তের সন্ধান করতে থাকে তখন অবশেষে ভক্তের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়। তখনই তার পক্ষে যথাযথভাবে ভগবদ্গীতার অধ্যয়ন ও উপলব্ধি সার্থক চেষ্টার সূচনা হয়। সাধু সঙ্গের প্রভাবেই ভগবৎ সেবার প্রবৃত্তি জন্মায়। এই ভগবৎ সেবার ফলে কৃষ্ণের নাম, রূপ, লীলা, পরিকর আদির হৃদয়ে স্ফুরিত হয় এবং এই সকল বিষয়ে সমস্ত সংশয় ও সম্পূর্ণরূপে দূর হয়। এভাবেই সমস্ত সংশয় দূর হলে অধ্যয়নে মনোনিবেশ হয় এবং তখন ভগবদ্গীতা অধ্যয়ন করে আস্বাদন করা যায় এবং কৃষ্ণ ভাবনার প্রতি অনুরাগ ও ভাবের উদয় হয়। আরও উন্নত স্তরে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ প্রেম অনুরাগের উদয় হয়। এই পরম সিদ্ধি স্তরে ভক্ত চিদাকাশে অবস্থিত শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবনে প্রবিষ্ট হন। এখানে তিনি চিন্ময় শাশ্বত আনন্দ লাভ করেন। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 8ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।